আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা আম দিয়ে খুবই মজাদার একটি সফট কেক, যা খেতে খুবই সুস্বাদু। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। যাদের বাচ্চারা ফল খেতে চায় না, তারা যদি এইভাবে পাকা আম দিয়ে কেকটা বানিয়ে দেন, আশা করি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। পাকা আমের কেক তৈরি করার জন্য প্রথমে 2-3টা পাকা আম নিয়ে নিচ্ছি এবং এগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এতে করে আমটা ব্লাইন্ড করতে অনেক বেশি ইজি হবে। এখন একটা হ্যান্ড ব্লাইন্ডারের সাহায্যে আম মিহি করে পেস্ট করে নিব। চেষ্টা করবেন এক্ষেত্রে আঁশযুক্ত আম না নিতে, তাহলে পেস্টটা ভালো করে মিহি হবে। দেখতে পাচ্ছেন আমটা কতটা মিহি পেস্ট হয়েছে। এখন আমি চলে যাব কেক তৈরি করার জন্য। তো প্রথমে একটা বাটিতে 3টা ডিম নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি। একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশাবো 2 মিনিটের মতো। 2 মিনিটের মাঝে চিনিটা কিন্তু অনেকখানি গলে আসবে। এখন আমি দিয়ে দিব এখানে 1/3 কাপ তেল। তেল দিয়ে আবারও আমি এগুলোকে খুব ভালো করে 5 মিনিট মিশাবো। 5 মিনিট অনবরত কিন্তু বিট করতে থাকবো। এর মাঝে ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখন একটা ছাঁকনিতে 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। অবশ্যই এই ক্ষেত্রে বেকিং পাউডারটা ইউজ করতে হবে এবং সবগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। এতে করে আর কোনো রকম লাম্পস থাকবে না। এখন একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই যাদের বাসায় এগ বিটার আছে তারা চেষ্টা করবেন এগ বিটার দিয়ে করতে, যেহেতু সবার বাসায় অ্যাভেলেবেল এগ বিটার থাকে না, তার জন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে দেখাচ্ছি। সব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আমের কাঠ, যা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। এর চেয়েও বেশি কিন্তু আমের কাঠ দেওয়া যাবে না, কারণ তাহলে কিন্তু কেকটা চিটচিটে হয়ে যাবে। আপনারা যদি সব মেজারমেন্ট ঠিক করে রাখেন, ইনশাল্লাহ আপনাদের কেকটা অনেক বেশি সুন্দর হবে। এখন ব্যাটারটার সাথে আমি কাজু বাদাম কুচি দিব। তার জন্য 1 চা চামচ পরিমাণ শুকনা ময়দা কাজু বাদামের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আম কুচিও দিতে পারেন অথবা টুটি ফুটিও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে মিশানো হয়ে গেলে একটা পাশে বাটিটা রেখে দিচ্ছি এবং যে পাত্রে আমি কেকটা সেট করব, সেই পাত্রটা আমি একটা ব্রাশারের সাহায্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এবং চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। কাগজ দেওয়া ছাড়াই আপনারা কিন্তু তেল এবং এভাবে ময়দা ছিটিয়ে দিয়ে কেকটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি এবং ব্যাটার দেওয়ার পরে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে প্রত্যেকটা পাশ সমান হয়ে যাবে। চুলায় একটা পাতিল 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন আমি 5 মিনিট পর বসিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। ঢাকনার মাঝে যে ছিদ্রটা ছিল তা একটা লংয়ের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এখন কমপক্ষে 45 মিনিট চুলায় বেক করে নিচ্ছি। তো 45 মিনিট পর ফিরে এলাম। একটা টুথপিকের কাঠির সাহায্যে চেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার হয়ে এসেছে। এর মানে কেকটা 100% রেডি। এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। অন্য একটা প্যানে 1 কাপ আমের কাঠ নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। আর এখানে অ্যাড করব 1 চা চামচ আগার আগার পাউডার। সব ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু এখনো চুলাটা জ্বালাইনি। সব ভালো করে মিশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিব। আগার আগার আপনারা যে কোনো শপিং মলে পাবেন। এখন ভালো করে মিশানো হয়ে গেছে এবং চুলাটা জ্বালিয়ে আমি জাল করব কমপক্ষে 2 মিনিট। এর মাঝে কিন্তু ঘন হয়ে আসবে। এই ধরনের ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। কেকটা রুম টেম্পারেচারে চলে এসেছে এবং উপরের দিকটা নিচে, নিচের দিকটা উপরে দিয়ে দিয়েছি। আর এখন কেকের উপরে ছড়িয়ে দিয়েছি আমের তৈরি করা লেয়ার। এই লেয়ারটি অবশ্যই গরম গরম থাকা অবস্থায় দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। লেয়ারটা দিয়ে এখন আমি 2 মিনিট ওয়েট করব। এর মাঝে কিন্তু সেট হয়ে যাবে। 2
মিনিট পর আমের লেয়ারটা সেট হয়ে গেছে। এখন উপরে আমি কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি, মাঝখানে একটা চেরি দিয়ে দিচ্ছি। সাজানোটা একেবারে আপনাদের নিজস্ব পছন্দ মতো। আর যেহেতু আম দিয়ে তৈরি, চেরির চারপাশে কয়েক টুকরা আম দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনারা অনেক অনেক পছন্দ করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কেকটা কিন্তু অনেক বেশি সফট আর সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন সফট হয়েছে, একেবারে তুলতুলে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।